শ্রীমঙ্গলে গিয়ে বান্দরবানের ফিল পেতে চান? তাহলে সিট বেল্ট পরে বসুন, কারণ শ্রীমঙ্গলের পাশে আপনি এরকম জায়গা আগে কখনো দেখেননি। তাই আজকে এই অজানা জায়গার রহস্য উন্মোচন করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। ভিডিও শুরুতে বলা জায়গাটি হলো কালা পাহাড়, আর এই কালা পাহাড় ঠিক শ্রীমঙ্গলের পাশেই কুলাউড়াতে অবস্থিত। আমরা এখন কালো গাড়িতে করে কালা পাহাড় যাচ্ছি, আর এই কালো গাড়ির ওস্তাদ হচ্ছেন আমাদের চাচা। চাচা একটা হাই বলেন জোরে। হাই হাই। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি গাইস? তো আমরা মাত্র গাইড ম্যানেজ করলাম এবং হচ্ছে কালা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমাদের পুরা গ্রুপ দেখা যাচ্ছে ওই যে পিছনে, সবাই একসাথে যাচ্ছি। প্রায় 5 ঘন্টা ট্রেকিং, দেখে কি হয়। ওনারা এলাকাবাসীরা বললো যে নেটওয়ার্ক থাকবে না, একদমই থাকবে না। তো মুশফিক, তোমার ফিলিংস বলো। 5 ঘন্টার ট্রেকিং, সো জিনিসটা একটু ভয়ঙ্কর বাট এক্সাইটিং। বান্দরবানে কিন্তু আমরা এর থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা হ্যাঁ, শিখেছি, এটা তো এটার তুলনায় হ্যাঁ, এটা কিছুই না। আরো উচ্চতা বেশি ছিল, ঢালু বেশি ছিল। অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা ঢালু তুলনামূলক কম, আর উচ্চতা তো প্লাস খুবই স্লিপারি ছিল বান্দরবানেরটা, অনেক। অনেক। শীতের দিন আশা করি স্লিপারি হবে না। হবে না। ওকে, লেটস গো। তো আমরা মোটামুটি 5-6 মিনিট হেঁটে ফেলছি এবং আমাদের চারপাশে যা ভিউ, গাইস জাস্ট লুক এট দ্য ভিউ। ও মাই গড, এই পাশে চা বাগান দেখা যাচ্ছে, ওই যে চা বাগান দেখা যাচ্ছে, ওই যে চা বাগান দেখা যাচ্ছে। তো আপনারা যদি কালা পাহাড়ে আসেন তাহলে আমার সাজেশন থাকবে শীতের মৌসুমে আসতে, কারণ কুয়াশার মাঝখানে চা বাগানের উপর যখন কুয়াশাগুলো পড়তেছে, এটা এত সুন্দর একটা ভিউ যেটা না দেখলে আসলে আপনি অনেক বড় কিছু মিস করে ফেলবেন। তো কালা পাহাড় যদি আসেন তাহলে অবভিয়াসলি শীতকালে আসবেন, বিশেষ করে ডিসেম্বরের শেষ দিকে। তো চা বাগানের মাঝখানে এখানে ছোট্ট একটা জায়গা হচ্ছে পানি জমে আছে, যেটা মানে এত সুন্দর লাগতেছে, এটা আপনারা ক্যামেরায় বুঝবেন না, এটা আমরা যারা নিজের চোখ দিয়ে দেখতেছি তারা একমাত্র বুঝতে পারবো যে এটা সৌন্দর্যটা কিরকম। মুশফিক, কেমন লাগতেছে এখানে? এই জায়গাটা স্পেশালি কেমন লাগতেছে? ওয়াও, মানে কুয়াশাটা পড়ার কারণে কিন্তু আরো মানে জিনিসটা মানে সৌন্দর্য বাইরে গেছে। পথটা ভালোই দুর্গম, তো এই যে কাদা দেখা যাচ্ছে, তো এখান দিয়ে হচ্ছে আমাদের যাইতে হবে কালা পাহাড়ে। দেখুন কি অবস্থা, ভালোই দুর্গম, প্রচুর স্লিপারি, খুবই সরু একটা পথ আমাদেরকে পার হইতে হবে। সো লেটস গো। ও মাই গড, প্রচুর খারাপ অবস্থা, দেখেন এগিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। তো ও ভাই নড়তেছে। আমি জানি না আপনারা চায়ের দেশকে এইভাবে আপনাদেরকে কেউ দেখাইছে কিনা আই ডোন্ট নো, বাট আমরা দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি কেউ চায়ের দেশে এসে বান্দরবানের ফিল পেতে চান তাহলে কালা পাহাড় আসতে পারেন। পিছে দেখেন পুরা হচ্ছে একটা গিরিখাত দেখা যাচ্ছে, বিশাল ঢালু। ওই যে নিচে একটা ছোট্ট ঝিরি, তারপর ওদিকে হচ্ছে সব চা বাগান, ছোট ছোট পাহাড়। তো আপনারা এখানে হালকা পাতলা বান্দরবানের ফিল পাবেন।
তো আমি জানি না কেউ এর আগে আমাদের চায়ের দেশকে কেউ এইভাবে দেখাইছে কিনা। তো এটা আমরা নিজেরাই হচ্ছে আশ্চর্য যে মানে এখানে এত সুন্দর। মানে আমরা তো লাস্টবার বান্দরবানে গিয়েছিলাম, তো ওখানে হচ্ছে মানে ওখানের মতোই ফিল পাচ্ছি আমরা। পাহাড়ের উপরে আমরা একটা মানে একটা গ্রাম টাইপের পাইছি, তো ওটাতে যাচ্ছে এখন। ওখানে হচ্ছে আর সিঁড়ি আছে, তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। এই যে সিঁড়ি, সাকিব ভাই, হ্যাঁ উপরে হচ্ছে সাকিব ভাইকে দেখা যাচ্ছে। আর আমরা হচ্ছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছি এবং উপরে ওই দিকে হচ্ছে ওই দিকে একটা ছোট্ট গ্রাম। আমি চিন্তা করতেছি আমাদের এতটুকু উঠতে অবস্থা খারাপ, তো ওরা প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে। ওদের মোস্ট প্রবাবলি ওদের পানি আনতে হয়, খাবারের জোগাড় করতে হয়, একদম নিচে গিয়ে ওরা হচ্ছে এই খাবারের জোগাড় করে, পানির জোগাড় করে। So tough. আমি চিন্তা করতেছি ওরা এত উপরে বাড়ি কিভাবে বানাইলো, খুবই আশ্চর্যের ব্যাপার। এই ছোট ছোট ঘর, তারপরে যে ইটের ঘর দেখা যাচ্ছে। ওরা কিভাবে এত উপরে ইট উঠাইছে আই ডোন্ট নো। এত অর্গানাইজড একটা গ্রাম এখানে আছে। সামনে এই যে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। এত উপরে কিভাবে তারা ঘর তৈরি করলো, এটা আসলে সত্যি অবিশ্বাস্য ব্যাপার। মানে ইট নিয়ে যাওয়া, তারপর হচ্ছে যে টিন গুলোকে উপরে ওঠানো, কিভাবে পসিবল আই ডোন্ট নো। ওরা সব হচ্ছে এইভাবে হাইকিং করে দেন হচ্ছে ট্রেকিং করে ওরা হচ্ছে এদিক দিয়ে ঘর তৈরির যে সামগ্রী আছে সেগুলো হচ্ছে আনা নেওয়া করছে। সো টাফ। তো সামনে আরো বিশাল গ্রাম ওই যে দেখা যাচ্ছে, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক ওইটার পরেই হচ্ছে ইন্ডিয়া। আপনাদেরকে ইন্ডিয়ার যেই পাহাড়টা দেখাইছিলাম যে ওইটার পরেই হচ্ছে ইন্ডিয়া। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওইটাতেই যাবো এখন। সো মোস্ট প্রবাবলি আমরা পাহাড়ের একদম চূড়ায় উঠবো এবং হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখবো, দেখি। বাট ওই জায়গাটা যাওয়া অনেক রিস্ক হতে পারে, বাট আমরা রিস্ক নিবো, আমরা অলওয়েজ রিস্ক নিই। সো রিস্ক আমাদেরকে আটকাতে পারবে না, না সাগর? ইয়েস, আমরা রিস্ক নিবো, কারণ আমরা বান্দরবনে যে ফিল নিয়ে এসেছি, হ্যাঁ আমরা এক্সপেরিয়েন্স সেটাই। এবং আমরা এর থেকে কঠিন পথ তবে অতিক্রম করতে পারবো হ্যাঁ, ইনশাআল্লাহ। তবে আপনারা যদি আমার লাস্ট ভিডিও দেখেন বান্দরবানের, তাহলে আমরা না এটা থেকেও কম দূরত্ব পার করছি। না এটাতে যে পরিমাণ ট্রেকিং প্লাস হাইকিং হচ্ছে, এর আগের ভিডিওতে বান্দরবানে এত ট্রেকিং বা হাইকিং হয়নি। তো এটা তো অনেক বেশি হচ্ছে, যদিও উচ্চতা কম বান্দরবান থেকে, বাট এখানে হাইকিং অনেক হচ্ছে, ট্রেকিং হচ্ছে অনেক। ট্রেকিং প্লাস হাইকিং, হ্যাঁ ট্রেকিং প্লাস হাইকিং দুটোই হচ্ছে। এখানে পথ খুবই দুর্গম, আস্তে ভয় পেয়ে গেছিলাম। তো এই নিচে বিশাল গিরিখাত, বিশাল গিরিখাত। তো আমরা যেমনি হাঁটতেছি, আর আমার পিছের ভাই আমার ভয় দেখাইছে মাত্র। ভাই এই ছোট জায়গাতে কিভাবে যায়? আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ চায়ের দেশে এসে এরকম এক্সপিরিয়েন্স করছে, আমার মনে হয় না। ঠিক আছে, আমরা জাস্ট ট্রেকিং করতেছি, পথের কোনো শেষ নেই। আমরা কোনো টুরিস্ট পাইনি। হ্যাঁ, আমরা এখানে কোনো টুরিস্ট দেখতে পাইনি। ফার্স্ট অফ অল আমরাই মেবি ফার্স্ট টুরিস্ট এখানে আসছি, জানি না আসলে বলা ঠিক না, বাট আমার মনে হচ্ছে আমরাই প্রথম। কারণ অন্য যেসব জায়গায় হচ্ছে আমরা যাওয়া আসা করি সবসময় দেখি যে টুরিস্ট থাকে, বাট এখানে কোনো টুরিস্ট নাই, শুধু আমরা হাঁটতেছি। আর এখানকার লোকাল মানুষজন আছে। আমরা 3 ঘন্টা ট্রেকিং প্লাস হাইকিং করলাম, তো আরও হচ্ছে আমরা মাত্র 3 ভাগের 1 ভাগ শেষ করছি, আরও 2 ভাগ বাকি আছে। তো দেখি আমরা কুইটও করতে পারি। অলরেডি কুইট করবো কি করবো না এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে একটা ডিসকাশন চলতেছিল, বাট সামহাও আমাদের মধ্যে একটা এনার্জি চলে আসছে, আর আমরা আবার যাত্রা শুরু করছি। তো কুইট করতেও পারি, দেখি সামনে কি হয়। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখি কি হয়। এইটা একদম খারাপ, কেমনে উঠবো আমাদের কোনো আইডিয়া নেই। আমরা পাহাড়ের বাঁশঝাড়ের মাঝখানে, একদম অনেকগুলো বাঁশ গাছ। এই যে এখানে কোনো আলো নেই, কিচ্ছু নেই। আমরা ট্রেকিং করতে করতে খুবই খারাপ অবস্থা। আমরা শুধু খাড়া ঢাল বেয়ে উঠতেছি। এখানে কোনো সমতলের দেখা নেই, শুধু খাড়া, আসলে উঠতে হবে। সো যদি পটেনশিয়াল থাকে আসবেন, নাহলে আসবেন না কেউ। ঠিক আছে, স্ট্রং বলতে মেন্টালি স্ট্রং থাকা লাগবে, শুধু ফিজিক্যালি স্ট্রং থাকলে যে হবে তা না,
মেন্টালি স্ট্রং থাকা লাগবে, যেটা আমরা একদমই না, বাট আমরা কৃত্রিমভাবে মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করছি। চলে আসছে 5 ঘন্টা ট্রেকিং করছি না মুশফিক? 5 ঘন্টা ট্রেকিং প্লাস হাইকিং প্লাস যেটা বলেন মনটা ভালো লাগবো। সেটা করছি। আবার সাজেশন দিব না এখানে আসার জন্য, আসলে শুধুমাত্র ওই যে একটা গ্রাম দেখাইছে ওদের পর্যন্ত আসতে পারেন। দীর্ঘ 5 ঘন্টা ট্রেকিং প্লাস হাইকিং করার পর যখন এই ভিউ দেখি, ওইদিকে পুরা হচ্ছে, ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এই যে নিচে ইন্ডিয়ার বর্ডার, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর আমরা আছি বর্তমানে হচ্ছে বাংলাদেশে, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো এটা মাঝখানে এখানে একটা ছোট খালের মতো গেছে, ওটা হচ্ছে বর্ডার। হ্যাঁ, কাঁটাতারের বেড়া নাই। তো 5 ঘন্টা জার্নি করার পর, সরি ট্রেকিং প্লাস হাইকিং করার পর এই দৃশ্য যখন দেখবেন, ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ। ওই যে দূরে একটা নদী দেখা যাচ্ছে, অনেক দূরে, এটা পুরো ইন্ডিয়াতে পড়ছে, এটা ইন্ডিয়াতে পড়ছে। হ্যাঁ, তো ফাইনালি অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করার পর আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে শ্রীমঙ্গলে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।